2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এর যে বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট প্রার্থীর সমর্থনে একঝাঁক তারকা প্রচারকের আসার কথা থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়া অন্য কোনো ধরনের হাই প্রোফাইল নেতৃত্ব এর যে সফরে আসেননি, যার ফলশ্রুতিতে সমগ্র রাজ্যে নির্বাচনী দায়িত্ব বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ একাই সামলে নিয়েছেন। ইতিমধ্যেই দিল্লিতে প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের দরবারে মুখ্যমন্ত্রীর গুরুত্ব অত্যধিক বৃদ্ধি পেয়েছে এবং যার ফলশ্রুতিতেই মানিক শাহ সহ রাজ্যের একঝাঁক তারকা প্রচারকই পশ্চিমবাংলায় ব্যাপক রাজনৈতিক প্রচারে ব্যস্ত রয়েছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হল পশ্চিমবাংলার বর্তমান শাসক দল তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম একযোগে আক্রমণ করছে এবং লক্ষ্য একটাই, পশ্চিমবাংলার 42টি আসনের মধ্যে সর্বাধিক আসন জয়লাভ করা। কংগ্রেস, সিপিএম যেমন তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক রাজনৈতিক আক্রমণ চালাচ্ছে, ঠিক তেমনিভাবে এর যে হাই প্রোফাইল নেতৃত্ব পশ্চিমবাংলার 42টি আসনে বেশিরভাগ ক্ষেত্রে বিজেপি প্রার্থীদের জয়ী করার জন্য চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এর যে হাই প্রোফাইল নেতৃত্বদের যে ধরনের রাজনৈতিক বক্তব্য এবং রাজনৈতিক বক্তব্যের ধার ভার, তাতে পশ্চিমবাংলায় সিপিএম দলের তরুণ ব্রিগেডের রাজনৈতিক বক্তব্যের পাশে কি কোনোভাবেই খাপ খাবে? এ নিয়েও কিন্তু আজ প্রশ্ন উঠছে, কারণ এর যে তারকা প্রচারক হিসেবে যারা গিয়েছেন তাদের সামনে পশ্চিমবাংলার সেই সমস্ত বামপন্থী তরুণ ব্রিগেডের সামনে যথেষ্টই ম্রিয়মান বলে মনে হচ্ছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভাষণ দিয়েছেন পশ্চিমবাংলার দীপশিতা ধর। যেভাবে পশ্চিমবাংলার শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করেছেন, ঠিক একই কায়দায় বিজেপি কর্মীদের, বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ করেছেন। কি বলেছেন? পশ্চিমবঙ্গে ঢুকে যদি আমার স্কুলের অবস্থা এইরকম হয়, ওই স্কুলে যাকে আমি পড়তে পাঠাচ্ছি তার অবস্থা কি হবে? যারা চুরি করে, ডাকাতি করে, ঘুষ দিয়ে মাস্টার মশাই হচ্ছে, তারা আমার বাড়ির ছেলেটাকে, মেয়েটাকে কি শেখাবে? তাই এই সমাজের, এই সময়ের বদল দরকার। কারা বদল করবে? বিজেপি বদল করবে? অনেকের মনে হয়েছে এখানে তৃণমূলকে টাইট দেওয়ার জন্য নাকি বিজেপিকে নিয়ে আসতে হবে। শুভেন্দু অধিকারী বিজেপির নেতা না? শুভেন্দু অধিকারী বিজেপির আগে কোন দলে ছিল? কোন দলে ছিল? শুনতে পাচ্ছি না। কোন দলে ছিল? শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে অত্যাচার করেছে, হ্যাঁ কি না? যে শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে অত্যাচার করলো, সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে সৎ হয়ে গেছে, সাধু হয়ে গেছে? হয়নি তো। দেখেছেন না আপনারা, হাত পেতে টাকা নিচ্ছিল, বিজেপিতে ওয়াশিং মেশিনে ধুলে সে একদম ভালো মানুষ হয়ে গেছে? হয়নি তো। তাহলে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না। যতগুলো বিজেপি দেখবেন সব কটা তৃণমূল থেকে গেছে। আমরা বলি, ওই দেখবেন ছেলেমেয়েরা ভালো খাতায় লেখার আগে রাফ করে না, অন্য একটা খারাপ খাতায় লেখে, তারপর ভালো খাতায় লেখে। তৃণমূলটা আসলে বিজেপির লোকের জন্য ওই রকম। ওরা প্রথমে তৃণমূল জয়েন করে, চুরি করা, ডাকাতি করা, খুন করা, মার্ডার করা শেখে। যেই পাকা চোর ডাকাত হয়ে যায়, অমনি বিজেপিতে গিয়ে নেতা হয়ে যায়। যত বড় ডাকাত তত বড় বিজেপির নেতা, যত বড় তৃণমূলের চোর তত বড় বিজেপির নেতা। কোনো পার্থক্য নাই এদের মধ্যে। দেখুন না, বিজেপির ওই ফার্স্ট অর্ডার যাকে বলে, যারা যারা আছে বেশিরভাগ তারা সব তৃণমূল থেকে গেছে। মুকুল, শুভেন্দু, রাজীব ব্যানার্জি কিছুদিন আগে গেছিল। ওদের মধ্যে আবার দরজাটা খোলা, আপনি যখন তখন আইতে যাইতে পারবেন। আজকে মনে হলো দিদি খারাপ, কাঁদতে কাঁদতে চলে গেলেন বিজেপিতে, আবার কালকে মনে হলো না দাদা খারাপ, আবার কাঁদতে কাঁদতে ফিরে আসবেন। কোথাও কোনো অসুবিধা নেই। মনে আছে তো আমাদের মমতা ব্যানার্জি বলেছিলেন নির্বাচনের আগে যে রাজীব ব্যানার্জি বনমন্ত্রী, তিনি নাকি অনেক টাকার দুর্নীতি করেছেন। তাহলে অত টাকার যখন দুর্নীতি করেছেন, সেই লোকটাকে আবার আপনি রাজনীতিতে আপনার দলে নিলেন কেন? তাড়িয়ে দিতে পারতেন তো, বলতেন তো দুর্নীতিবাদদের কোনো জায়গা আমাদের নেই। আসলে ওই সততার প্রতীক কথাটা মমতা ব্যানার্জি মুখেই বলেন। চুরি না করলে, ডাকাতি না করলে, কাটমানি না খেলে তৃণমূল হওয়া যায় না, দিদির অনুগামী হওয়া যায় না। দিদির অনুগামী হওয়ার জন্য চুরি করা, ডাকাতি করা, চোর ডাকাত হওয়াটা বাঞ্ছনীয়।